আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা লেটার লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা মূলত একটা এখানে অ্যারাবিক ইলাস্ট্রেটরে আমাদের এখানে কিন্তু আমরা একটা লেটার লোগো তৈরি করে রাখছি। আমাদের মূলত ডি লেটার লোগো যেটা বলে সেটা আমরা তৈরি করে রাখছি। সো এরকম লোগো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজ যাবো, তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো এই লোগোটা অনেকভাবে ক্রিয়েট করা যায়। আমরা কিন্তু এই লোগোটা পেন টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, আবার আমরা ইলিপস টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, আবার আমরা যদি মনে করি যে আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে ক্রিয়েট করব, সেটাও কিন্তু করতে পারবো। সো আমরা এখান থেকে যেটা আছে আমাদের এখানে সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের একটা আর্টবোর্ড সহ আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। এখান থেকে নিউ আর্টবোর্ডে গিয়ে আমরা একটা নতুন রেজুলেশনের একটা আর্টবোর্ড নিলাম। এখান থেকে নতুন আর্টবোর্ড নেওয়ার পরে এরকম একটা আসবে। আসার পরে এখান থেকে আমরা শুধু আজকে আমরা দেখব যে আমাদের রেক্ট্যাঙ্গেল দিয়ে কীভাবে একটা লোগো ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো রেক্ট্যাঙ্গেল টুল আমরা প্রথমে যেটা করবো সেটা আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিব। নেওয়ার পরে আমরা শিফট এবং অল বাটন ধরবো না, আমরা শুধু নর্মালভাবে আমরা যেটা নর্মালভাবে সেটা আমরা এখান থেকে এরকমভাবে ড্রাগ করে নিব। আমরা এতটুকুই নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে এইটা আমরা সিলেক্ট করে আমরা এটা ডুপ্লিকেট করে নেব 3-4টা। এখান থেকে 3-4টা ডুপ্লিকেট এভাবে করে নিব। এরকমভাবে 3-4টা ডুপ্লিকেট করে দেবো। আমাদের কিবোর্ডের অল বাটন ধরে করলেই আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। হওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব, এই পাশেরটা একটা সিলেক্ট করে আমরা এরকম ঘুরিয়ে দিয়ে আমরা এই শেপটা এইটার উপরে করে দেবো, অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, আমরা দেখবো যে এই পাশ থেকে সমান হয়েছে কিনা। সমান না হলে কিন্তু আবার হবে না। এখান থেকে আমরা একটু এরকমভাবে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেখবো সমান হয়েছে কিনা। সো এখান থেকে এখানে আমরা একটু ফিট করে দিলাম। তারপর এই যে এইটা আছে এইটা আমরা এই পাশে একদম সাথে এইটাতে ফিট করে দেব। এখান থেকে এইভাবে ফিট করে দিলাম। তাহলে আমাদের এটা ফিট হয়ে গেল। আমাদের এই যে এই পাশের যে আছে এটা আমরা এইভাবে নিচের দিকে ফিট করে দেবো। আমরা ঘরের মতো করে নিব আগে। এই জায়গা থেকে এই দুই জায়গাতে আমরা এইভাবে ফিট করে দিব। এখন কিন্তু আমার এটা সুন্দরভাবে ফিট হয়ে গেছে। ফিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এইটা টোটালটা আমরা সিলেক্ট করব। আমি আবার বলতেছি এই টোটাল যেটা আছে এটা কিন্তু আমরা একটু ব্ল্যাক কালার করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। আমি একটু ব্ল্যাক কালার করে দিলাম। এরকমভাবে আমাদের এইটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা এটা সিলেক্ট করে ফেলছি। ঠিক আছে, এখান থেকে সুন্দরভাবে কিন্তু আমরা এটা সিলেক্ট করে ফেলছি এবং আমাদের এটা ঘরের মতো দেখা যাচ্ছে। সো ঘরের মতো দেখা গেলে এখান থেকে আমরা এই সিলেকশনে যাওয়ার পরে এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করার পরে আমাদের যে আমাদের শিপ বিল্ডার টুল আছে, শিপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা একটু জুড়ে দেবো। ঠিক আছে, এইটা একদম জুড়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি এইরকমভাবে আমি জুড়ে দিলাম। ঠিক আছে, এই পুরোটাকে একটা জুড়ে দিলাম আর এখান থেকে এইটা জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাওয়ার পরে আমরা দেখবো যে কতটুকু পরিমাণ হয়েছে। হ্যাঁ, এখানে আমার সিলেকশন হয়েছে, এখান থেকেও আমার এটা সিলেকশন হয়েছে। শুধু এই নিচের যে আছে এইটা শুধু আমাদের এখানে ডিফারেন্স দেখাচ্ছে। সো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। আমরা এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন চলে যাই, আমরা এই যে এইখান থেকে এই পাশ থেকে এই পাশে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে এইভাবে আমরা ড্রাগ করে নিব। ঠিক আছে, আমরা এইখান থেকে এইটাতে আমরা সিলেক্ট করছি, এখন আমরা এইখান থেকে এইটা সিলেক্ট করব। ঠিক আছে, এইখান থেকে এই যে আছে এখান থেকে আমরা এইভাবে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এতটুকু নিয়ে আসবো আর এখান থেকে আমরা এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এতটুকু নিয়ে আসবো। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু এখন এইটা আমাদের কিন্তু ডি এর মতো কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু সুন্দরভাবে ডি এর মতো দেখা যাচ্ছে, অলরেডি ডি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, হওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই যে যেটা আমরা নিচে থেকে এখানে সাজাচ্ছি এই শেপটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের কিবোর্ডের অল্ট বাটন ধরে এটা আগে সিলেক্ট করে দেবো। এইটা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের অল্ট বাটন ধরে তারপর এটা ড্র্যাগ করে আমরা এটা মাঝখানে নিয়ে নেব। ঠিক আছে, এইভাবে আমরা একটু মাঝখানে নিয়ে নিচ্ছি। আমরা এটা কিন্তু জোড়া লাগাবো না। ঠিক আছে, মাঝখানে একটু জোড়া লাগাবো। ঠিক আছে, এখান থেকে আমরা এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবারও শেপ বিল্ডার তুলে যাওয়ার পরে আমাদের এই যে এটা আছে, এই যে এখানে যে আছে এটা আমরা মাইনাস করব। এখান থেকে এটা মাইনাস করব।
আর এই যে এইটা আছে এটা আমরা এখান থেকে জুড়ে দিই। আমাদের কিন্তু অর্ধেক কিন্তু এখান থেকে আমাদের ইয়াটা হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে এখান থেকে আমাদের কয়টা শেপ হলো, এখান থেকে আমরা দেখতেছি এই পাশে একটা শেপ, এই পাশে একটা শেপ এবং এখানে একটা শেপ। আমাদের এখানে কিন্তু 3টা শেপের কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা এই যে ইয়াটা আছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের এখান থেকে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। আমাদের কিন্তু অলরেডি গ্রেডিয়েন্ট আছে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে আমাদের গ্রেডিয়েন্ট টুলের যে ইয়েগুলো আছে, আমাদের যে পয়েন্টগুলো আছে, যে সলিড কালারগুলো আছে সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের কালারগুলো নেব। এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। সো আমরা এখান থেকে এরকম নিলাম। তারপরে আমরা এই যে ব্ল্যাক কালার এখানে আছে, এখানে কিন্তু আমরা যে কোনো কালার নিতে পারবো। সো এখানে ব্ল্যাক কালার এখানে এসে আমরা এখান থেকে এরকম একটা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, তো গেল। এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা সেকেন্ড যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো ধরনের কালার কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এখানে এরকম করলাম। তারপরে আমরা এখান থেকে আমরা একটু ইয়া কালারটা করে দিই। ঠিক আছে, একটু গাঢ় কালার করে দিই। তারপরে আমাদের এখানে যেটা আছে এটা আমরা রেড কালার করে দিব। এক পাশে আমাদের যে ব্ল্যাক কালার আছে যে পাশে, সেই পাশে আমরা এখানে রেড কালার দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে এই পাশে ইয়েলো কালারটা দিয়ে দিই। আমরা এখান থেকে ইয়েলো কালারটা দিই। এখন যদি আমরা এখান থেকে দেখি আমাদের কিন্তু অলরেডি সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে যে এখান থেকে এক ধরনের দাগ দেখা যাচ্ছে, এই যে এক ধরনের দাগ দেখা যাচ্ছে। তো আমরা এটা চাচ্ছি না। এটা না চাওয়ার কারণে এই যে এখানে আমরা পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা নাম করে দিই। এই যে এখন কিন্তু আমার লোগোটা একদম সম্পূর্ণভাবে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখতেছি এখান থেকে আমরা যদি একটু জুম করে একটু বড় করে নেই তাহলে বুঝতে পারবো। এই যে আমার কিন্তু এটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা এটা কি করবো, এখান থেকে আমরা কিন্তু এইটা গ্রুপ করে নিব আগে। এখান থেকে আমরা এটা এই যে গ্রুপ দিলে আমরা এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে গ্রুপ করবো না, কারণ আমি আরো কয়টা ইয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি এটা ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি এটা এখান থেকে আমি এইটা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখবো যে আসলে কতটুকু পরিমাণ আমার কাজটা হলো। তো আমি এখান থেকে আমি শুধু একটাই সিলেক্ট করতেছি। একটা সিলেক্ট করে এখান থেকে আমি গ্রেডিয়েন্টে যাবো। যার পরে আমরা কিন্তু এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। যে আমাদের এখানে কিন্তু এই যে স্টক কালারটা কিন্তু আমার অন হয়ে গেছে। এই স্টক কালারটা অফ করে দিয়ে আমাদের ফিল কালারটা উপরে নিয়ে আসতে হবে। উপরে নিয়ে আসলে আমাদের এখান থেকে কিন্তু ভিন্ন ভিন্ন কালার দিয়ে আমরা একটু দেখি কিরকম হয়। এখানে একটা কালার দিলাম, আর এখানে যেহেতু ইয়া কালার দিছি আমরা এখান থেকে আরেকটা কালার দিব। এখানে আমরা যে কোনো একটা ডার্ক কালার দিয়ে দেবো। এই যে আমরা কিন্তু এই কালারটা চেঞ্জ করলে কিন্তু আমাদের মূলত আমাদের এই ইয়াগুলো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে আমি এই ধরনের কালার দিলাম। এই যে এখান থেকে আমরা কিন্তু আর একটা কাজ করতে পারবো, সেটা হলো যে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কিন্তু ইয়া করতে পারবো। সেটা এই যে আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, আমরা যদি এইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে কিন্তু এরকম ভাবে চলে আসবে। আমরা যদি এরকম ভাবে দিই, এই যে এখান থেকে এগুলো কাছিয়ে দিই, এটা কিন্তু দিতে পারবো। এই যে আমরা এখানে কিন্তু এইটা আমার গ্রেডিয়েন্টের মাধ্যমে কিন্তু এটা আমরা করে ফেললাম। সো এরকম ভাবে মূলত আমাদের যে লোগোগুলো ক্রিয়েট করে সেটা মূলত এরকম ভাবে করে। আরো অনেকগুলো ওয়ে আছে আমাদের পেন্সিলের মাধ্যমে কিন্তু আমরা এরকম দাগ শেপ করে আমরা কিন্তু এটা করতে পারি। আর আমরা যদি ইলিপস টুলের মাধ্যমে, তাহলে ইলিপস টুলের মাধ্যমে এরকম ভাবে আমরা করতে পারি। ঠিক আছে, সো মূলত এরকম ভাবে আমাদের এই লেটার এইগুলো ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এখন তুই দেখাবো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।